আমরা মজু চৌধুরীর হাটে ভালোভাবে খেয়ে আমাদের উড়াল পক্ষীরাজকে নিয়ে আবার রওনা করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমরা চট্টগ্রাম যাব নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর হয়ে। তাই আমরা অতি দ্রুত চলে যাচ্ছি এবং মাথায় তো হেলমেট আছে সেফটির জন্য। আমরা ফেনীতে এসে ব্রেক নিলাম, কারণ আমাদের গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা অনেক পথ জার্নি করবো, সেহেতু মোবিলটা চেঞ্জ করে নিই এখান থেকে। তাই আমার শোরুমে আসলাম। এখানে আমরা নিজেরা ওয়াশরুমে ফ্রেশ হলাম আর গাড়িটাকেও মোবিল চেঞ্জ করে ফ্রেশ করে নিলাম। তারপর কাজ শেষ করে আমরা আবার রওনা দিলাম উড়াল পক্ষীকে নিয়ে সেই চট্টগ্রাম বান্দরবনের উদ্দেশ্যে। ভাই বিশ্বাস করবেন না, যখন বান্দরবনের এরিয়াতে আমরা ঢুকছি তখনই আমাদের দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, কি সুন্দর যে একটা পরিবেশ আমরা পেয়েছি আপনাদের বলে বিশ্বাস করতে পারবো না। জাস্ট ওয়াও! আপনারা নিজ চোখে না দেখলে এটা বুঝবেন না আসলে এটার অনুভূতিটা কিরকম। আমি মুখে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আসলে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা কত যে মজাদার। পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে হলে আপনাকে থাকতে হবে আমার সাথে। আমার প্রত্যেকটি পার্ট আপনাকে দেখতে হবে, না হলে আপনি কিছুই বুঝবেন না। এখন আমাদের টার্গেট চট্টগ্রাম আমরা লাঞ্চ করে চট্টগ্রাম থেকে বান্দরবন আবার চলে যাব। তাই আমার সাথেই থাকুন, পাহাড়ি রাস্তা দেখুন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। আমরা এখন অবস্থান করছি সীতাকুণ্ডতে আপনার কয়েকটা স্পট আছে পর্যটক, যেমন মহামায়া লেক, খোয়াছড়া ঝর্ণা। আপনারা এখানে আসলে প্রত্যেকটি স্পট দেখবেন। আর এখান থেকে হচ্ছে পাহাড়ি ধামাকা সৌন্দর্য দেখবেন। একটু সামনে গেলে দেখবেন দুই পাশে কত চওড়া চওড়া খাড়া পাহাড় আর মাঝখানে সুন্দর ফিনিশ রাস্তা। মানে এক কথায় অসম্ভব সুন্দর। দেখেন রাস্তাটা কত সুন্দর, দুই পাশে পাহাড়, উপরের আকাশটা, মানে সব মিলিয়ে অসম্ভব সুন্দর। আর এটা বলে বোঝানোর মতো কিছুই নাই। এটা জাস্ট এখানে এসে আপনাকে উপলব্ধি করতে হবে যে এটা সৌন্দর্য আসলে কিরকম। অবশ্যই আসবেন এবং এখানের সৌন্দর্য আপনি সরাসরি আপনার নিজ চোখে উপলব্ধি করবেন। তো আমরা চট্টগ্রাম এসে পড়েছি প্রায়। আমরা এখন চট্টগ্রাম নবারিয়ানা রেস্তোরাঁতে লাঞ্চ করব। এই রেস্তোরাঁটা খুবই সুন্দর, ভিতরে অনেক পরিপাটি এবং এখানকার খাবারও অনেক মজাদার। আপনারা দেখেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পরিপাটি গোছালো। এখানে অনেকে আসে যাত্রাপথে বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে, ডিনার করে। হ্যাঁ, অনেক সুন্দর। আপনারা দেখেন অনেক সুন্দর এই রেস্তোরাঁটা। এখানে আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করে আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা করব। তো আমরা একটি টেবিল চুজ করে নিলাম, যেখানে আমরা চারজন বসে গল্প করতে পারবো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে পারবো। তো আমরা অনেকক্ষণ গল্প করলাম, অনেক গল্প আর হাসাহাসির মাঝখানে আমাদের খাবার আমাদের টেবিলে চলে এসেছে। তো আমরা আজকে খাবো আপনার কালাভুনা এবং এখানে স্পেশাল ভর্তা পাওয়া যায়, যে 12 আইটেমের ভর্তা, সে ভর্তাটা খাবো। তো আমাদের ফুয়াদ ভাই আমাদেরকে খাবার, ভর্তা, কালাভুনা সব উনি মানে আমাদেরকে সমান পরিমাণে ভাগ করে দিয়েছে, কারণ যাতে খাবারটা কারো কম বেশ না হয়। যেহেতু 4 জনের ট্যুর, সবার টাকা একসাথে দেওয়া। তো আমরা সুস্থভাবে খাবারটা খেলাম। দুপুরের খাবারটা খেয়ে আমরা রেস্ট নিয়ে আবার বান্দরবন যেতে হবে। আপনারা আমার সাথে থাকবেন পরের পর্ব দেখার জন্য, কারণ পরের পর্বে তা আছে ধামাকা।